বরিশালের জনপ্রিয় একটা খাবার রান্না করব আজকে। সেটা হলো চালের রুটি আর সঙ্গে থাকবে গরুর মাংসের ঝোল। আর রান্না করব কক মুরগি দিয়ে ঝোল। আজকে দুটো তরকারি ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু চালের রুটি দিয়ে খাওয়া হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে কি কি রান্না হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো রান্নার জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কক মুরগি। এখানে একটা কক মুরগি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস। এখানে হাড় চর্বি এমনকি মাংস সব কিছু মিলাইছিল। আর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা আলু। ঝোলের ভিতর একটু আলু দিলে ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, পেঁয়াজকুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি ধনিয়া বাটা। তো সব ধরনের মশলা একদম পাটায় বেটে নিয়েছি। এখন রান্নার জন্য সব কিছু রেডি করে চুলে একটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন দারচিনি আর এলাচ। এরপর দিয়ে দিলাম পেস্ট কুচি। তো পেস্টটা হালকা একটু লাল লাল করে ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম হালকা বেটে রাখা পেস্ট। তো সেই বাটা পেস্টটা দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিব। তো অবশেষে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটা কষাই নিব। আসলে যে কোনো রান্নার স্বাদ মশলা কষানো থেকেই আসে। মশলা যত ভালোভাবে কষানো যাবে তরকারি খেতে ততই ভালো হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাবো, যেহেতু কক মুরগি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তবে এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে কিন্তু আমি পুরো মুরগিটা রান্না করে নেই। এখানে প্রায় অর্ধেকটার মতো মুরগি রান্না করছি, আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আমরা মানুষ অল্প, তাই পুরো মুরগিটা রান্না করা লাগবে না। তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালোভাবে মুরগি মাংসটা কষাই নিয়েছি। এই পর্যায়ে কেটে রাখা কয়েক পিস আলু দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মাংসটা কষাই নিব। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটরায় নামাই নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এখন গরু মাংস রান্না করার জন্য চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি। তো পেস্টটা একটু লাল লাল করে ভেজে নিব। আসলে এই ভিডিওটার মাঝে অনেক কিছু স্কিপ হয়ে গেছে। আসলে ক্যামেরাম্যানের দোষ, সে সব কিছু তুলতে পারি না ঠিক মতো। এটা হালকা ভেজে সামান্য একটু পানি দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। আসলে এখানে মশলার কোনো মাপই আমি বলি নাই, কারণ আমার পছন্দ মতো আমি রান্না করি। এখানে কোনো মাপজোপ নেই। এ পর্যায়ে খুব ভালোভাবে মশলাটা কষাই ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষাই নিব। একটু সময় নিয়ে কষাই নিব, যাতে করে গরুর মাংসগুলো থেকে তেলটা ছেড়ে দেয়। তো অবশেষে গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক পিস আলু, দিয়ে আবারও খুব ভালোভাবে কষাই নিব। এই 2 একবার কষানোর পর কিন্তু মাংসটা অনেকই সেদ্ধ হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নামাই নিলে কিন্তু হয়ে যাবে। তো এই তরকারিগুলো কিন্তু আমি ঝোল ঝোল রান্না করছি, যেহেতু পিঠে দিয়ে খাওয়া হবে সেজন্য। আর আপনাদেরকে তো আমি আগেই বলছি, আমার ভিডিওর অনেক অংশই কিন্তু স্কিপ হয়ে গেছে। তো 2 রকমের মাংসই কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন পিঠাগুলো ভেজে নিব। তো পিঠাগুলো আমার শাশুড়ি মা খুব ভালোভাবে বেলে দিয়েছে, এখন আমি ভেজে নিব। তো পিঠাগুলো চালনিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। তো অনেকেই দেখি পিঠা ফুলায় না, একদম সোজা রাখে, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে ফুলাইয়া পিঠা ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমরা সবসময় পিঠে এভাবে ফুলাইয়ে ভাজি, এতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সবগুলো পিঠা কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠছে। তো এখানে প্রায় 3 কেজি চালের পিঠা ছিল। তো সব পিঠাগুলো এভাবে ফুলে ফুলে ভাজি নিছি। তো দেখেন পিঠাগুলো ভাজার পর কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরকম ফুলকো ফুলকো চালের রুটি দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে অসম্ভব মজা হয়। আর এদিকে দেখেন মুরগির মাংস কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, মানে রান্না করে তোলার আগেই তারা নিয়ে খাওয়া শুরু করে দিছে। তবে আজকে 2টা তরকারির ভিতরে সব থেকে বেশি মজা ছিল এই গরুর মাংসের ঝোলটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের আইডিটা খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।